তো সবাইকে কুবলে জানিয়ে আমার নাটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। দেখতে পাচ্ছেন আমার পিছন দিকে আমার এই যে গরুগুলো তো আছে, এই যে দেখেন পিছন দিকে আমার গরুগুলো তো আছে। তো আমি আজকে আহ, গরু পালন করার জন্য কিছু টিপস দিব না, গরু কেনার জন্য কিছু টিপস দিব আপনাদেরকে। তো আমরা সবাই জানি যে আমরা যখন গরু খামার করার আগে আমাদের কিন্তু গরু কিনতে হয়, সেটা আমরা সবাই করি, আমিও করি, বা যারা খামার করতে চায় গরু কিনতে হয়। কেনার আপনি না কিনেন তো গরু কোথা থেকে পাবেন? তো তো অনেকের এরকম কি করে, তো কেউ এই খামার থেকে কিনে, কেউ কারো পরিচিত কারো মানুষের ঘর থেকে কিনে। তো বেশি অংশ মানুষই, মানে 90% মানুষই কিন্তু হাট থেকে কিনে গরু। তো এখন আপনি হাটে গেলেন, আমার প্রথম চয়েস থাকে কিন্তু সাহিওয়াল গরু, বাছুরগুলা সার খামার ক্ষেত্রে। আমি আপনাকে বলছি সার খামার ক্ষেত্রে এ দেখেন, শাল খামার ক্ষেত্রে আমরা কিন্তু সর্বপ্রথম চয়েস থাকে কিন্তু সাহিওয়াল গরু। এখন যেমন ধরেন আমি আপনাকে এটা মানে জাস্ট একটা নমুনা দিলাম আর কি। তো এখন আপনি এই হাটে গেলেন, হাটে গিয়ে আপনার কোন ধরনের কত বয়স পর্যন্ত আপনি শাবাল গরু কিনবেন সেটা কিন্তু আপনার মাথায় থাকে, তাই না? আর যারা চিনে তো তারা তো আর নাই বললাম, যারা চিনে না তারা কি করে, তারা প্রথম গিয়েই কিন্তু চয়েস পড়ে যায় যে এই গরুটা কিনবো, এই গরুটা কিনবো। মানে আপনি যখন বাজারে যাবেন তখন যেখানে সাহিওয়াল সবচেয়ে বেশি উঠে এই হাটগুলোতে, আপনি একের পর এক সাহিওয়াল বাছুর দেখবেন। মানে আপনি কোনটা ছেড়ে কোনটা নেবেন আপনি নিজে কনফিউজ হয়ে যাবেন, মানে একটা পরে আর একটা এরকম। কিন্তু আমার এই আশেপাশে হাট আছে, আমি এখানে গেলে কিন্তু আমার নিজের মাথাটাও একটু সেন্সটা হারিয়ে যায় যে আসলে কোন গরুটা কিনবো। এখন সেখানে আপনি 1000 2000 মতো গরু হাট পাবেন, সেখানে সাহেবালেই মানে অর্ধেক ভর্তি। তো এখন আমরা অনেকে বলি ভাই আমি যদি দেশি সার দিয়ে শুরু করতে পারি কিনা। এটা হচ্ছে আপনার বিষয়। যদি আপনার বাজেট কম থাকে তাহলে আপনি দেশি সার দিয়ে করতে পারেন, সে কোনো লস নেই। আমি আপনাকে বলছি দেশি সারের কোনো লস নেই। এমনকি আমাদের দেশে এখনো কিন্তু মানুষ কিন্তু দেশি সার কিন্তু চাহিদা বেশি থাকে। আমি জানি না আপনাদের এলাকাতে কিরকম চাহিদা, কিন্তু আমার এই অত্র এলাকাতে, এই কুড়া থানায়, মানে যে তোমার একটা গ্রাম অঞ্চল আশেপাশে পড়ে গেছে, মানে থানা তো একটা বড় শহর, কুড়া একটা বড় শহর, কিন্তু আমার এই আশেপাশে গ্রাম অঞ্চলে অনেক মানুষ আছে। তো তারা দেশি গরুটা ফেভার খুব বেশি করে, তারা দেশি গরুগুলাই কোরবানিতে খুব বেশি চলে। তো আপনি সেগুলো মানে আপনার এলাকার চাহিদা মোতাবেক আপনি কোন গরু পালন করবেন সেটা আপনি কিনতে পারেন। তো এখন আপনি যখন খামারে যাবেন, যখন হাটে যাবেন, তখন দেখবেন যে হাটে গিয়ে আনলে তখন তো আপনি তো দাম শোনার পরে তো আমার মাথা ঘুরে যাবে। সাহিওয়াল গরুর 8 9 মাসে সাহিওয়াল গরু বাছুরের দাম, 5 6 মাস এই সাহিওয়াল সার বাছুরের দাম 60,000 65,000 70,000 মতো বিক্রি হয়। তো এখন আপনি তো কি করবেন, কিন্তু তোমার কিনতে হবে। এখন যদি দেখেন যে না এটা দাম বেশি হয়ে গেছে, তাহলে এর চেয়ে ভালো আমি দেশি সার দিয়ে শুরু করি। দেশি সারও কিন্তু ভালো ভালো জাত আছে যদি আপনি দেখতে পারেন, কিন্তু আপনার সেটাকে কিন্তু একদিনে কিন্তু পাবেন না। 2 দিন 3 দিন যদি ঘুরেন তাহলে অবশ্যই কিন্তু পাবেন দেশি সারগুলা। আর শাহিওয়ালগুলো তো সাধারণত সব জায়গায় পাওয়া যায়, আর গেলেই হাটে গেলেই তো শাহিওয়ালগুলো চোখে পড়ে যায়, কিন্তু সেগুলোর দাম অনেক বেশি থাকে দেশি গরু বা বাছুরের চাইতে। তো আপনি যখন বাছুর কিনতে যাবেন তখন একজন অভিজ্ঞ মানুষ কিনে যাবেন, যারা শাহিওয়াল গরু চিনতে পারে, শাহিওয়াল যেগুলোর গ্রোথ কীরকম, এটা কি আরও বড় বড় হবে কি না, মাঝারি হবে কি না। অনেকে কিন্তু ভুল করে যে আমরা মনে করি শাহিওয়াল গরু মানে অনেক বড় গরু, কিন্তু সেটা না। শাহিওয়াল গরুর মধ্যে কিন্তু ক্রস হয়, যার কারণে এই যে ক্রসগুলো বেশি বড় হয় না, কিন্তু অরিজিনাল যে শাহিওয়ালটা সেটা অনেক বড় হয়। আপনি ইউটিউবে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন সেটা। তো হাটে গেলে আপনি একটা জিনিস করবেন কি, যখন হাটে যাবেন তখন বাছুর কিনতে যাবেন, তখন একসঙ্গে গিয়ে কিন্তু গরু দাম দর করবেন না, একটু বুঝে শুনে সম্পূর্ণ বাজারটা ঘুরে তারপরে দাম দর করবেন, কোনটা আমার চয়েস হয়েছে সেটাকে দেখবেন। দেখার পরে পুরো হাটটা ঘুরবেন, হাটটা ঘোরার পরে তারপর যেটা চয়েস হয়েছে সেগুলো দাম করে করবেন, বাকিগুলো ছেড়ে দেন। আপনি যত বেশি এই ডান বাম আগে পিছিয়ে সব দেখবেন তখন আপনার চয়েসটা কিন্তু মানে কনফিউজ হয়ে যাবে। তো আপনি যেটা দেখবেন, চয়েস করবেন যে আমার এটা 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 পছন্দ হয়েছে, আমি এগুলোর দাম করবো, আপনি পার্সেন্ট আপনি চিন্তা পাবেন, অবশ্যই পাবেন, তাই না? তো আসলে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাই ধন্যবাদ জানাই।